গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো সকাল সকাল বেডটি খাওয়া হয়ে গেছে আর কর্তামশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। পরোটা করা হলো, কালকে রাতে ঘুগনি ছিল, আটার পরোটা আর ঘুগনি সব ব্রেকফাস্ট তৈরি করে রাখাই আছে। ওরা স্কুলে যায়নি, ডায়েরিতে দেখলো স্কুল ছুটি আছে, ওই জন্য স্কুলে যায়নি। একজন উঠে পড়তে বসেছে আর একজন ঘুমাচ্ছে, কি বলা যাবে, অনেকবার ডাকা হয়েছে, এবার উঠে যাবে। তো আমি ভাবছি দিদি আসার আগে আমি কিছু জিনিস কেটে কুটে রাখি, ফালতু এডিটিং যখন হয়ে গেছে কাজ এগিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হবে। তা এখানে একটু আলু পটল চিংড়ি ওই ঝোল ঝোল করে তরকারি হবে, ওইটার জন্য পটলটা বার করলাম, উচ্ছে শসা এগুলো কাটি আস্তে আস্তে, তা করতে করতে দিদি চলে আগু পিছু করতে করতে দিদি চলে আসবে। ওই জন্য ভাবলাম যে আগে একটু কেটে রাখি, কারণ বেলা গড়িয়েই যাচ্ছে, দুটো রান্না ডাল ভাত রান্না করতে এত দেরি হয়ে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। ও আপনাদেরকে বলেছিলাম কর্তামশাই বড়বাজার থেকে ওটস এনেছে, বোধহয় বাইরে কি হয়েছে কাণ্ড, ওটসটা নিয়েছিল, নিয়ে এবার যে দোকান থেকে নেয় কি ভাগ্যিস চেনা জানা দোকান, তাই ওটসটা নিয়েছে, নিয়ে ভরতে ভুলে গেছে, দিয়ে এবার আমাকে বলছে না ওটস আমি নিয়েছি। আমার কোথায় ওটস, ওটস তো নেই। দিয়ে আবার ফোন করেছে যাকে, সে বলছে হ্যাঁ আমি তো ওটস দিয়ে দিয়েছি। আমি বলছি যে নিল সে বেঁচে কুচে ওটসই নিল, তারও বোধহয় ডায়েট প্ল্যান ছিল। বলছে না ওটস আমি নিয়েছি। তারপরে দোকানে আর একজন থাকে, সে বললো যে না তুমি ফেলে গেছিলে, আমি তুলে রেখেছি। দেখেছো, যাকে ওটসটা আসতে একটু দেরি হবে, চলতে তো থাকছে, ওটসে আসবে তার জন্য খাবো না তা তো না, হতে থাকছে চলতে থাকছে। বাবান ব্রেকফাস্টটা করবি তো নাকি টাইম চলে যাচ্ছে? তো এখানে নিয়ে নেন, রাখাই তো আছে সব। চলুন তাড়াতাড়ি সবজিটা কেটে নি, দিয়ে বসাই। ও দেখেছেন, আলু পটল চিংড়ি দিয়ে ঝোলের তরকারি, কালারটা কিন্তু দারুণ এসছে, কিচ্ছু দেয়নি, শুধু আদা আর টমেটো, দারুণ লাগছে না কালারটা? একটু ঝোলঝোলই রাখবো, ব্যাস একটু ফুটে যাক তারপর নামাবো। আর এদিকে চা বসালাম, দিদি এলো, তা আমিও একটু চা খাবো, চা খাওয়াটা ছাড়তে পারছি না। দিদিকে বললাম লাউটা কেটে দাও, লাউটা কেটে দেওয়ার পর দিদি টিফিন করবে, আমিও টিফিন করব। রান্নাটা করি, তাতে একটু রাগটা যদি একটু কমে। রাগ এনাদের টঙের মাথায় থেকেই যায়, ভাবে যে আমরা ঘরে থাকি, কোনো ব্যাপার নেই। আরে ঘরেও তো সারাদিন চোখটা খুললে পরে কাজ করতে থাকি। আমার আলু পটল চিংড়ির ঝোল হয়ে গেল, আর উচ্ছে ভাজা হয়ে গেছে, লাউটা করে রেখে দেবো। আসলে চিংড়ি মাছটা না অনেকটা দেখলাম, তা অতটা চিংড়ি একটা তরকারিতে দিয়ে কি করবো, তার থেকে বরং আর একটা তরকারি হয়ে যাক, যখন লাউটা আছে। লাউটা দিদিকে বললাম তুমি একটু বসা, এই কেটে দাও। চলুন এবার একটু খাই, খেয়ে তারপর আবার লাগি। মাথা খারাপ হয়ে যায়, চিৎকার করলে পরে না, আমার এমনিতে একটু মাথা খারাপ হয়ে যায়, কাজের মনে বসে না। এইসব মানুষদেরকে বলে কোনো লাভ নেই। আমার মেয়েটা হচ্ছে একটা জন্তু, চারিদিকে নোংরা করে রেখে দেয়, চারিদিকে। সব কাজ ডান, রান্না ডান, গ্যাস মোছামুছি সব ঠিকঠাক হয়ে গেল। এবার জাস্ট স্নান করে পুজোটা করতে হবে।
সবে 1টা বাজছে। চানটা করে পুজোটা করবো। একটু বসলাম, ঘেমে গেছি। এবার দিদি এদিকে সব গুছিয়ে গেছে। এবার ঘর তো ঝাড় দিচ্ছে। হাঁপিয়ে গেছি, একটু বসি। না বসলে না শরীরটা ভালো লাগবে না। একটু বসি, তারপর একটু ঠান্ডা করি, তারপর চান করতে যাবো। যত তাড়াতাড়ি করারই চেষ্টা করি সে 2:30 বেজেই যায়। যাই হোক, ওরা সব খেয়ে উঠলো। এখন আমি আর দিদি খেতে বসছি। তো লাঞ্চে আছে, আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ছোট্ট বাটির ওই 1 বাটি ভাত, লাউ চিংড়ি, স্যালাড, শসা আমি অর্ধেক খেয়ে নিয়েছি, লেবু, এটা মাছের ডিমের তরকারি, আর এটা পটল চিংড়ি একটু ঝোল, উচ্ছে ভাজা আর লাউ খোসা ভাজা, আর একটুখানি চাটনি। দিদিরও তাই আছে, দিদি লাউ খায় না। দিদি এখন জামা কাপড় ভাঁজ করছে। খেয়ে নাও। পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসেছি আজকে। তিনটে বেজে গেল খেয়ে উঠতে উঠতে। যাই হোক, খাওয়া হয়েছে। নতুন অনেক ওষুধ অ্যাড হয়েছে। যাই বসি, ঠান্ডা মাথায় তখন ওষুধ খেতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তো দিদি এখন খাক, আমি উঠি। এই কাজটা করতে হয় না আমাকে, একটা কাজ দিদি আসার পর থেকে দিদি সব এটুকুগুলো তুলে নেয়। মানে খেয়ে উঠে আবার আমাকে টেবিল বুঝতে হতো, এই কাজটা এখন তুমি করে নিচ্ছ। হ্যাঁ, তাও ভালো, একটা হ্যাবিট হয়ে যায় না। হাতে হাতে করা যে কত সুবিধা, সত্যি কথা, এটা যার থাকে সেই বোঝে। হাতে হাতে কাজ করে দেওয়া যে কত সুবিধা, এটা যার থাকে সেই বোঝে। চলো তুমি আস্তে আস্তে খাও। দিদি বলছে যে আমাকে আজকে বেশি ভাত দিয়ে দিয়েছ। না, বেশি ভাত কিছু দিইনি। এই ঘরে ঢোক, ঘরে ঢোক, না তো এই বাবাকে বলবো কিন্তু। ট্যাবলেট খাওয়ার পর না গাটা কেমন গোলায়। চলুন এবার একটু শুই, তারপরে উঠে কথা বলছি। এই তুই এক কাজ কর, নিচে যা, দিয়ে একটু কথা, আমি এখানটা একটু শুই। সন্ধ্যাবেলায় ছেলে মেয়ের আবদারে ছেলেই আবার দেখলাম হাতে করে একটু ফুচকা নিয়ে এসছে। বলছে মা খেতে খুব ইচ্ছা করছিল, নিয়ে এসছিলাম। ভালোই করেছিলিস, আমাদেরও খেতে খুব ইচ্ছা করছিল। তা আমার ফোন এসেছিল বলে আমি একটা জাস্ট খেয়েছি, জানেন, 2টো খেয়েছি। প্রথমে একটু জল দিয়ে আর একটুখানি আলু দিয়ে খেয়েছি। ও মা, ফোনে কথা বলতে বলতে দেখছি ওদের পুরো ফুচকা পুরো শেষ। যাক গে, ভালোই হলো, ফুচকাটুর পার্টিটা বেশ ভালোই লাগলো। তো এখন বসে পড়েছি ডিনারে। রুটি করলাম, রুটি করে একটু ডিমের অমলেট করলাম, তরকারি আছে, কালকে চানা পনিরও আছে, যে যা খাবে। আমি তো লাউ চিংড়ি। তুই কটা থালা এনেছিস বলতো? আর একটা থালা, চামচ দে, চামচ নে তো। এখানে দিয়ে দিচ্ছি তোকে, দেখ এখানে দেখ, আর দেবো দেবো, হ্যাঁ লাগবে না তো।
দোকান করে চলে এলাম। ফুল আর মিষ্টি আর একটু বাজারে গেছি, তখন বাজার দেখে হচ্ছে কেনার ইচ্ছে হচ্ছিল, তাই একটু কলা, শসা, কাঁচকলা, বেল, তারপরে মোচা একটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দিয়ে আমার মেয়ে বলছে বাবা তুমি বাজার করতে গেছিলে? আমি বাজার করতে যাইনি, ওখানে দেখে সামনে কানে নিয়ে বসেছিল, তাই বললাম শসার কত দাম। বলছে আজকে জানলে আলাম বেরোই না তো, তা বুঝতে পারবো না। এই জন্য বলি একটু হাঁটা চলাটা ঠিকঠাক করে কর। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, আগের কুমড়োটার বীজগুলো আমি না টবে পুঁতে দিয়েছিলাম, তো দেখুন বেশ সুন্দর গাছ বেরিয়েছে। আর মামাম তুই আমার গাছে হাত দিবি না, দেখুন গাছ বেরিয়েছে কত সুন্দর, বেশ সুন্দর গাছ বেরিয়েছে। বেশ দেখেও ভাল লাগছে, গাছটা বেরোক আস্তে আস্তে, কিছু না হোক শাক তো খাওয়া যাবে, জানি কুমড়ো হবে না। আর এখানে আমি একটা ধনেপাতা লাগিয়েছিলাম, ওটাকে তুলে তুই ওখানে কেন লাগিয়েছিস? কেন করেছিস? এমনি তোর গাছটা ওখানে মাটিটা ভালো নেই, মামাম পড়ে যাবে ওটা, টিফিন বক্স সরাও। করতে গিয়ে দেখছি কালকে আমি ভিডিওটা শেষই করিনি, তো মানে হয় না একটা মানে কি বলবো, দিয়ে দেখছি 10 মিনিটের ভিডিও হয়েছে। যাই হোক, আজকে সকালে ভিডিওটা শেষ করছি, আর আশ্রমের ভিডিওটা পরের দিন তাহলে ইয়ে করবো। তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যেটুকু ভালো লাগবে সেটাই আপনারা দেখবেন, আর একটু লাইক করবেন আর একটু কমেন্ট করবেন। যে কোনো কমেন্টেই আমি খুশি হই, ভালো হলে ভালো, খারাপ হলে ভালো, সেটাও ভালো, কারণ কি আমাকে তো শিখতে হবে না আপনাদের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট বলবো না, গুড মর্নিং বলছি, এখনও গুড আফটারনুন হয়নি। তাহলে আজকের মতো টাটা।